ক্রমাগত লোকসান, নতুন বিনিয়োগে অনীহা এবং সনাতনী আবাদ পদ্ধতির কারণে চা উৎপাদন না বেড়ে এখন কমতির দিকে। লোকসান গুনতে গুনতে ইতিমধ্যে 9টি বাগানের উৎপাদন বন্ধ হয়ে গেছে। অনাবৃষ্টি ও খরার কারণে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। 2020 সাল থেকে সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের একটা স্ট্যান্ড পলিসি দরকার বা একটা হেল্প দরকার, যেখান থেকে আমরা অ্যাটলিস্ট দাঁড়াতে পারি বা আমাদের বাগানগুলোকে ঠিকভাবে আপনার চালাতে পারি। জলবায়ু পরিবর্তনের এই যুগে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে এই শিল্পকে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই বাগানের মালিকেরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে চরম আর্থিক সংকট উত্তরণের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে চা বাগানের মালিকেরা 13 দফা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেছেন। যে প্রাইসগুলো আর একটু কনসিডার করা এবং টোটালি পুরো বাংলাদেশ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই দুইটা নিয়ে অবশ্যই গভর্নমেন্ট কাজ করতে হবে। তাড়াতাড়ি অতি দ্রুত এগিয়ে আসতে হবে সরকারকে, নাহলে চা বাগান টিকিয়ে রাখা যাবে না। বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ শনিবার সিলেট মত বিনিময় সভার আয়োজন করে। চা শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব না হলে অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সংগঠনটি। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এন্টায়ার সাপ্লাই চেনটা যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো দেখা যাবে যে 20 লক্ষ মানুষ হয়তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে 170টি বাগানে 2023 সালে দেশে রেকর্ড 10,29,18,000 কেজি চা উৎপাদন হয়। পরের বছর 2024 সালে উৎপাদন 1 কোটি কেজি কমে 9,30,42,000 কেজিতে নেমে আসে। চলতি বছর 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে জুলাই পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন অনেক কমেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।